আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? ভালো স্যার ভালো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যাকাত ফরজ হওয়ার শর্ত। যাকাত ফরজ হওয়ার শর্ত সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইবাদতের কিছু অংশ এবং যাকাত। সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর জেনে তারপরে আমরা আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যাব। নিহারুজ্জামান হলো যাকাত শব্দের অর্থ কি? তোমার কথা শোনা যাচ্ছে না। স্যার হাসান মেহরাব, তুমি বলো। আমি কারোর উত্তর শুনতে পাচ্ছি না। আইরিন সুলতানা, তুমি বলো যাকাত কাকে বলে? স্যার, যাকাত অর্থ বৃদ্ধি পবিত্রতা। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে তার নির্দিষ্ট অংশ গরিব অথবা অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে যাকাত বলে। অনেক সুন্দর উত্তর দিয়েছো। মিহি, তুমি বলো ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা এর অর্থ কি? স্যার, একটু আবার বলবেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা এর অর্থ কি? স্যার, ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। তোমার উত্তর সঠিক হয়নি। স্যার আমি বলবো। স্যার আমি বলবো। স্যার আমি বলি। স্যার বলবো। বলো। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। 20। সুন্দর উত্তর হয়েছে। স্যার আমার নেট চলে গেছিল। হাফসা, তুমি বলো ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম এর অর্থ কি এবং এটি কোন সূরার কত নম্বর আয়াত? তাদের ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। এটা সূরা আজ জারিয়াতের 19 নম্বর আয়াত। অনেক সুন্দর উত্তর হয়েছে। তোমাদের প্রশ্ন করা এবং উত্তর যেগুলো তোমরা দিচ্ছ, আমার প্রশ্নের উত্তর যেগুলো দিচ্ছ, এগুলো তোমরা শিখে তারপরে দিচ্ছ নাকি বই দেখে দেখে উত্তর দিচ্ছ?
স্যার শিখে তারপর দিচ্ছি। হ্যাঁ, না এটা স্যার, বই না দেখে যে তোমরা শিখে তারপরে আমার প্রশ্নের উত্তর দিবে। যেহেতু এর আগে ক্লাস হয়েছে, ক্লাসটা তোমরা শিখেছো, হোমওয়ার্ক করেছো, এরপর আমি প্রশ্ন করছি, প্রশ্নে তোমরা নিজে থেকে উত্তর দিবে, বই দেখে কেউ উত্তর দিবে না। আতিক, আতিক তুমি বলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো, তাদের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন বা কি করলেন? লোবা তুমি বলো, ইয়েস স্যার। বলো যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা? কে বলতে পারবে? আর আমি বলবো। বলো। স্যার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা যাকাত দিত তাদের মধ্যে কেউ যদি একটি ছাগলের বাচ্চা দিত অস্বীকার করেও, তবে তার বিরুদ্ধে আমি জিহাদ করব। অনেক সুন্দর উত্তর দিয়েছে। খলিফা তাদের ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সমতুল্য মনে করলেন, যে এই সমস্ত লোকগুলো মানে যারা ইসলাম থেকে বেরিয়ে যায় তাদের যে অবস্থা হয়, ঠিক যারা যাকাত দিতে অস্বীকার করলো তাদের অবস্থাও ঠিক তেমন। তাই তিনি মনে করলেন এবং তিনি ঘোষণা করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা যাকাত দিত তাদের মধ্যে কেউ যদি একটি ছাগলের বাচ্চা দিতে অস্বীকার করে, তবে তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি। সেই বিষয় হচ্ছে যাকাত ফরজ হওয়ার শর্ত। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এখান থেকে তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। খুব মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করবে, আর কোনো সমস্যা থাকলে সেটা আমাকে বলবে। দেখো, যাকাত ফরজ হওয়ার শর্ত, এটাকে আরবিতে লেখা হয় শারাইউল ফারদিয়াতিজ যাকাত, এভাবে লেখা হয়। শারাইউ ফারদিয়াতিজ যাকাত, আরবিতে যাকাত ফরজ হওয়ার শর্ত, এটাকে এভাবে লেখা হয়। অর্থাৎ শারাইতু ফারদিয়াতিজ যাকাত অর্থ হচ্ছে যাকাত ফরজ হওয়ার শর্ত। যাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? 7টি। 7টি। শর্তগুলো তোমাদের নিচে বর্ণনা করা হচ্ছে, খেয়াল করো। প্রথম 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া। যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। অমুসলিমদের উপর যাকাত ফরজ নয়। কাজেই কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে তার অতীত জীবনে যাকাত দিতে হবে না। যেদিন মুসলমান হবে সেদিন থেকে হিসাব করে যাকাত দিতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়, ধনী ব্যক্তি যার অনেক ধন সম্পদ রয়েছে, কিন্তু সে মুসলমান হওয়ার পর তার অতীত জীবনের এই ধন সম্পদের কোনো যাকাত দেওয়ার
প্রয়োজন হবে না, জাকাত দেওয়া লাগবে না। কিন্তু মুসলমান হওয়ার পর তার যদি নিসাব পরিমাণ মালের মালিক সে হয়, তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে। এবং শুধু নিসাব পরিমাণ মালের মালিক হলেই হবে না, এই নিসাব পরিমাণ মাল তার মালিকানায় 1 বছর থাকা লাগে, এরপরে ওই মালের উপর তার জাকাত ফরজ হবে। সেটা আমরা পরে আলোচনা করবো এর মধ্যে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে কোন ব্যক্তি অমুসলিম থেকে মুসলিম হল, তার কি অতীত জীবনে ধন সম্পদের জাকাত দেওয়া লাগবে কি? এর উত্তর কি দিবে তোমরা? লাগবে স্যার। প্রশ্নটা আরেকবার বলেন। লাগবে না স্যার। হ্যাঁ, সব দিতে হবে না। অতীত জীবনে ধন সম্পদের কোনো জাকাত দেওয়া লাগবে না। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে অমুসলিম থেকে। এরপরে 2 নম্বর দেখো, নিসাবের মালিক হওয়া। নিসাবের মালিক হওয়া, নিসাব সম্পর্কে আলোচনা তোমাদের জাকাতের নিসাবের মধ্যে আমি করব, তারপরও এখানে কিছু বিষয় আমি বলে দিচ্ছি। যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তে জাকাত ফরজ হয়, সে পরিমাণ সম্পদের মালিক হয়। আর এই পরিমাণ সম্পদ, এই সম্পদের পরিমাণটা কতটুকু সেটা তোমাদের পরের আলোচনায় রয়েছে। তারপরেও আমি এখানে প্রাথমিকভাবে বলছি, সোনা 7.5 ভরি আর রূপা 52.5 ভরি। এই পরিমাণ যদি কারোর কাছে কোনো স্বর্ণরৌপ্য অথবা কোনো সম্পদ থাকে, তাহলে এটা যদি 1 বছর তার কাছে গচ্ছিত থাকে, সব কিছুর প্রয়োজনীয় ব্যবহার বাদে, তাহলে ওই মালের উপর তাকে জাকাত দিতে হবে। এই বিষয়ে আমরা আলোচনা আরো পরে করব। দেখো, সোনার নেশাব কতটুকু হবে সেটাও আমরা একটু পরে আলোচনার মধ্যে নিয়ে আসবো। তাহলে নিসাবের মালিক হওয়া, এই বিষয়টি হচ্ছে যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তে জাকাত দেওয়া ফরজ হয়, সে পরিমাণ সম্পদের মালিক হওয়া। 3 নম্বরে দেখো, নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। নিসাব পরিমাণ সম্পদ এটা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, কিন্তু সব প্রয়োজন মিলিয়ে তার নিসাব পরিমাণের মালের মালিক হচ্ছে সে, সেক্ষেত্রে কিন্তু তার জাকাত দেওয়া প্রয়োজন হবে না। যেমন দেখো, যেসব দ্রব্যের উপর মানুষের জীবন যাপন নির্ভর করে, যেসব জিনিসপত্রকে প্রয়োজনীয়, যেসব জিনিসপত্র মানুষের প্রয়োজনীয় মৌলিক প্রয়োজন পূরণের জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মৌলিক প্রয়োজনের জন্য যে সমস্ত খরচ প্রয়োজন হয়, এই সমস্ত ব্যয়ভার বহন করার জন্য যে অর্থের প্রয়োজন হয়, এই অর্থ বাদ রেখে যদি তার কাছে নিসাব পরিমাণ মালের মালিক সে হয় বা নিসাব পরিমাণ মালের মাল তার কাছে থাকে, তাহলে ওই মাল 1 বছর অতিবাহিত যদি হয়, তাহলে ওই মালের উপর তাকে জাকাত দিতে হবে। আর সেই প্রয়োজনীয় বিষয়গুলো কি কি আমরা এখানে দেখব। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন হতে পারে যে প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কি বোঝায়, বা নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হয়, এই প্রয়োজন বলতে কি বোঝায় বা প্রয়োজন কি? তোমাদেরকে লিখতে হবে যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে। প্রয়োজনীয় দ্রব্য কি, এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে এটা লিখতে হবে। কানিস ফাতেমা, তুমি বলো তো প্রয়োজনীয় দ্রব্য কি? আফিফ ইমতিয়াজ, তুমি বলো। স্যার আমি বলবো।
হ্যাঁ রুকসানা তুমি বলো। যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে। অনেক সুন্দর উত্তর হয়েছে। যেমন দেখো, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবী যন্ত্রপাতি ইত্যাদি। যানবাহনের নৌকা, সাইকেল, মোটর, পশু, কৃষিকাজের সরঞ্জাম, পড়ালেখার সরঞ্জাম, এসব প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এগুলোর উপর জাকাত ফরজ হবে না। যেগুলো প্রয়োজনীয় দ্রব্য, প্রয়োজনীয় জিনিসপত্র, এই সমস্ত জিনিসগুলো যত দামি হোক না কেন সেগুলোর উপর জাকাত খরচ হবে। মানুষের বসবাসের জন্য যত দামি বাড়ি থাকুক না কেন সেই বাড়ির উপর জাকাত খরচ হবে না। মানুষের ব্যবহারের জন্য প্রতিদিন সে ব্যবহার করে যত দামি গাড়ি তার থাকুক না কেন এই গাড়ির উপর জাকাত খরচ হবে না। সেই জন্য মানুষের ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয়, যেটা প্রয়োজন অনুযায়ী সে ব্যবহার করে, এরকম প্রয়োজনীয় জিনিসের উপর জাকাত খরচ হবে না। তাহলে প্রয়োজনীয় জিনিসগুলো কি কি যদি তোমাদের প্রশ্নে আসে, প্রয়োজনীয় জিনিস কি কি, তখন তোমাদেরকে এই সুন্দর করে এইটুকু লিখে দিতে হবে, তাহলে প্রয়োজনীয় জিনিসগুলো এর মধ্যে চলে আসবে। এই তোমরা বুঝতে পারছো? স্যার ইয়েস স্যার। প্রয়োজনীয় জিনিসগুলো কোনগুলা? ঋণগ্রস্ত না হওয়া। 4 নম্বরে ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর জাকাত খরচ হবে না, কারণ সে জীবন ধারণের মৌলিক প্রয়োজনেই ঋণ গ্রহণ করেছে। তবে ঋণ পরিশোধ করার পর যদি নিসাব পরিমাণ সম্পদ কারো হাতে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এই বিষয়টি হলো এরকম যে একজন মানুষ সে প্রয়োজনীয়, তার মৌলিক প্রয়োজন পূরণের জন্য সে ঋণ নিয়েছে। আর একজন মানুষের কাছে ঋণ কখন নেয়? যখন সে অনেক অভাবে পড়ে বা তার খুব প্রয়োজন হয়, তখন আরেকজন মানুষের কাছে সে ঋণ নেয়। তাহলে এই ঋণ নিয়েছে সে তার মৌলিক প্রয়োজন পূরণের জন্যই। তাহলে ওই ব্যক্তি সম্পদের মালিক হলে, নিসাব পরিমাণ মালের মালিক হলেও তার উপর জাকাত ফরজ হবে না, কারণ সে ঋণগ্রস্ত। কিন্তু যদি ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার পর, তার যে ঋণ আছে এই ঋণ পরিশোধ করার পরেও তার কাছে নিসাব পরিমাণ মাল আছে, অর্থাৎ তার মনে করো যে 1 লক্ষ টাকা তার ঋণ আছে, কিন্তু তার কাছে আছে 3 লক্ষ টাকা, অর্থাৎ সে 1 লক্ষ টাকা দিয়ে দেওয়ার পরেও আরো 2 লক্ষ টাকা তার কাছে আছে। তার মানে হচ্ছে যে সে কিন্তু ঋণ পরিশোধ করার পরেও নিসাব পরিমাণ মালের মালিক। আর এই মাল যদি তার কাছে 1 বছর গচ্ছিত থাকে তাহলে অবশ্যই তার উপর জাকাত দিতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত প্রয়োজন হবে না। জাকাত সে নিসাব পরিমাণ মালের মালিক হলেও তার উপর জাকাত খরচ হবে না। কিন্তু হবে কখন? যখন ঋণ পরিশোধ করার পরেও তার কাছে নিসাব পরিমাণ মাল থাকবে। হাফসা তুমি বলো তো যে ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত কখন ফরজ হবে? স্যার আমাকে বলতে বললেন? হ্যাঁ হাফসা তোমাকে বলতে বলছি। ওকে স্যার, ঋণগ্রস্ত ব্যক্তির উপর সাধারণত জাকাত ফরজ হয় না, কারণ সে তার প্রয়োজনের জন্যই ঋণ নিয়ে থাকে, মৌলিক প্রয়োজনের জন্যই। আর এই ঋণ পরিশোধ করার পরে যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। অনেক সুন্দর উত্তর দিয়েছো যে ঋণ পরিশোধ করার পরে যদি তার কাছে নিসাব পরিমাণ মাল থাকে এবং সেটি যদি 1 বছর গচ্ছিত থাকে তার কাছে, তাহলে ওই মালের উপর জাকাত প্রদান করা তার জন্য ফরজ। এরপরে খেয়াল করো 5 নম্বর, মাল 1 বছর কাল স্থায়ী থাকে। 1 বছর কাল তার কাছে স্থায়ী থাকে। নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে 1 বছর কাল স্থায়ী না হলে তার উপর জাকাত খরচ হয় না। হাদিসে আছে ওই সম্পদে জাকাত নেই যা পুরো 1 বছর মালিকানায় না থাকে। তোমরা এখান থেকে আন্ডারলাইন করে নাও, এই হাদিসটা আন্ডারলাইন করে নাও, ইবনে মাজাহ শরীফের হাদিস। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে
নিসাবের মাল 1 বছরকাল স্থায়ী হওয়া সম্পর্কে হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তখন তোমাদের এই হাদিসটি লিখে দিতে হবে। আবার এই প্রশ্নটা এমনও হতে পারে যে মাল 1 বছরকাল স্থায়ী হওয়া সম্পর্কে ইবনে মাজাহ শরীফে কি বর্ণনা করা হয়েছে, তখনও তোমাদের এই হাদিসটি লিখে দিতে হবে। ইনাম তুমি বলো ইবনে মাজাহ শরীফে মাল 1 বছর স্থায়ী থাকা সম্পর্কে কি বলা হয়েছে? আমি যাদেরকে প্রশ্ন করি তারা উত্তর দেওয়ার চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করো। তোমার প্রশ্নের উত্তর শুনলে আমি বুঝবো যে তোমার কনসেন্ট্রেশন এই পড়ার দিকে রয়েছে। মুহিব তুমি বলো। স্যার আমি বলবো। আমি বুঝি না যে এরা কেন উত্তর দেয় না। পারবো স্যার। হ্যাঁ আমি বলবো। মুহিব, রুলবিশ তুমি বলো। স্যার আমি বলবো স্যার আমি। বলো। বলো। সেটা একবার বললে ভালো হয়। মুহিবের উত্তর শোনা যাচ্ছে না, কে বলবে? স্যার আমি বলবো। স্যার আমি বলবো। আমি বলবো স্যার। স্যার স্যার আমি বলবো। আমি। স্যার আমি বলবো। বলো। ওই সম্পত্তি যা পূর্ণ 1 বছর মালিকানায় না থাকে। হাদিস ইবনে মাজাহ। ওই সম্পদে যাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানায় না থাকে। অর্থাৎ মাল যদি 1 বছর মালিকানায় না থাকে তাহলে ওই মালের উপর কোনো যাকাত দেওয়া লাগবে না। এরপরে খেয়াল করো 6 নম্বরে জ্ঞান সম্পন্ন হওয়া। যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর যাকাত ফরজ নয়। যে পাগল, যার কোনো জ্ঞান নেই, সে যতই অর্থ সম্পদের মালিক হোক তার উপর যাকাত ফরজ হবে না। এরপরে 7 নম্বর হচ্ছে বালিগ হওয়া। যাকাত দাতাকে অবশ্যই বালিগ তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। বালিগ মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। শিশু নাবালিগ যত সম্পদের মালিক হোক না কেন, বালিগ হওয়ার পূর্বে তার উপর যাকাত ফরজ হয় না। যখন সে বালিগ হবে তখন তার উপর যাকাত ফরজ হবে। এখান থেকে এই যে 7টি শর্ত রয়েছে, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যাকাত ফরজ হওয়ার শর্তগুলি লিখো। তখন তোমাদের এই 7টি শর্ত লিখতে হবে। আবার এখান থেকে প্রশ্নের ধরন ভিন্ন হতে পারে, যে কার উপর যাকাত ফরজ হবে আর কার উপর যাকাত ফরজ হবে না, এগুলো লিখো। তখন তোমাদের কিন্তু দুটো আলাদা আলাদা করে লিখতে হবে। ঠিক কিরকম, যে বালিগ হওয়া অর্থাৎ যে প্রাপ্তবয়স্ক তার উপর যাকাত ফরজ হবে, আর যে প্রাপ্তবয়স্ক না, নাবালক শিশু, তার উপর যাকাত ফরজ হবে না। তাহলে যাকাত ফরজ যাদের উপর সেই তালিকাগুলো তোমরা এক সাইডে লিখবে, আর যাকাত ফরজ হবে না যাদের উপর তার তালিকাগুলো আরেক সাইডে লিখবে। তাহলে অনেক সুন্দর দেখাবে। একই জিনিস, এই কথাটাই তোমরা তোমাদের বিপরীত কথাটা লিখতে হবে, যে মাল 1 বছরকাল স্থায়ী থাকে। মাল 1 বছরকাল স্থায়ী থাকলে যাকাত ফরজ হবে, আর যদি মাল 1 বছর স্থায়ী না হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। তোমরা নিজ দিয়ে এই সম্পর্কে হাদিসটি লিখে দিতে পারো, যে হাদিসে বলা হয়েছে যে ওই সম্পদে যাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানায় না। তোমরা বুঝতে পারছো বিষয়টি?
জি স্যার। স্যার জি স্যার। ইয়েস এরপরে আমরা দেখব জাকাতের নিসাব। নিসাবুস যাকাত, এটাকে এভাবে লেখা হয় নিসাবুস যাকাত। নিসাবুস যাকাত, জাকাতের নিসাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, নিসাব আরবি শব্দ, নিসাব কি শব্দ? আরবি শব্দ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি নিসাব, এটি হলো আরবি শব্দ। এর অর্থ নির্ধারিত পরিমাণ বা মাত্রা। নির্ধারিত পরিমাণ বা কি পরিমাণ হলে ওই মাল জাকাত দেওয়া যাবে, তার নির্ধারিত পরিমাণ বা মাত্রা, বা কি মাত্রায় হবে, কি নির্ধারিত পরিমাণ বা মাত্রা। শরীয়তের পরিভাষায় জাকাত খরচ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। একটু আবার বলবেন? আতিক, আতিক তুমি বলো নিসাব শব্দের অর্থ কি? রুল 49। তোমরা সময় নষ্ট করো কেন? প্রশ্নের উত্তর চাওয়া হলে দ্রুত উত্তর দাও। স্যার আমি বলবো। স্যার আমি বলি। আমি বলবো। স্যার আমি বলি। স্যার আমি বলি। আমি একটা বিষয় নির্ধারিত পরিমাণ। তারাই উত্তর দিচ্ছে, কিন্তু যাদেরকে প্রশ্ন করা হচ্ছে এরা ঠিক মতো উত্তর দিচ্ছে না। ফৌজিয়া, ফৌজিয়া একটা তুমি বলো নিসাব কাকে বলে? স্যার আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। বলবো স্যার। আচ্ছা, আমি যাকে প্রশ্ন করলাম সে উত্তর কেন দিচ্ছ না? বলো, যে বলতে চাচ্ছ বলো। শরীয়তের পরিভাষায় জাকাত পরিমাণ, শরীয়তের পরিভাষায় জাকাত খরচ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। সব বলে। সবাই মিলে একসাথে বলছে, কারণটাই স্পষ্ট করে শোনা গেল। ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। হ্যাঁ, এভাবে তোমরা উত্তর লিখবে যে নিসাব অর্থ নির্ধারিত পরিমাণ, শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। বা এভাবে তোমরা লিখতে পারো যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। এভাবে তোমরা লিখতে পারো। দেখো, সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলা হয় সাহেবে নিসাব বা নিসাবের মালিক। তোমরা এটা আন্ডারলাইন করো। এখান থেকে তোমাদের প্রশ্নে আসবে যে সাহেবে নিসাব বা নিসাবের মালিক কাকে বলে? কে সাহেবে নিসাব কে বা নিসাবের মালিক কে? তখন তোমাদের লিখতে হবে সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলা হয় সাহেবে নিসাব বা নিসাবের মালিক। এই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তাহলে প্রশ্ন করলে যাকে প্রশ্ন করছি সে উত্তর দিচ্ছ না কেন? সাদিয়া, তুমি বলো নিসাবের মালিক কে? সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বলো বলো। বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলা হয় সাহিবে নিসাব বা নিসাবের মালিক। উদ্বৃত্ত থাকে তাকে বলা হয় সাহেবে নিসাব বা নিসাবের মালিক। আর সাহেবে নিসাবের উপরই জাকাত খরচ হয়, কারণ নিসাবের মালিক বলে তারপরে জাকাত খরচ হবে।
নিসাবের পরিমাণ হলো সোনা কমপক্ষে 7.5 তোলা অথবা রূপা কমপক্ষে 52.5 তোলা অথবা ওই মূল্যের অর্থ বা সম্পদ। দেখো তোমাদের সোনার ক্ষেত্রে সোনা মানে হচ্ছে স্বর্ণ, যেটা এটা হচ্ছে এর পরিমাণটা দাঁড়ায় যে 7.5 87.25 গ্রাম। এই তথ্যটা তোমাদের বইয়ের মধ্যে নাই, এটা তোমরা লিখে নিতে পারো যে সোনা হচ্ছে স্বর্ণ 7.5 ভরি বা 87.25 গ্রাম। আর রূপা হচ্ছে 612.25 গ্রাম। 52.5 স্বর্ণ হচ্ছে 7.5 তোলা বা 87.25 গ্রাম, আর রূপা হচ্ছে 52.5 তোলা বা 612.25 গ্রাম। অথবা এই পরিমাণ যদি কোনো অর্থ সম্পদ কারো মালিকানায় থাকে, ওই যে স্বর্ণ যে পরিমাণ অথবা রূপা যে পরিমাণ, এই পরিমাণ অর্থ সম্পদ মানে এর মূল্য, যেটা মূল্য হয় এই মূল্য পরিমাণ যদি অর্থ সম্পদও কারো কাছে থাকে, তাহলে তার দ্বারা সেই অর্থ সম্পদেরও কি হবে? জাকাত দিতে হবে। এরপরে খেয়াল করো, ওই পরিমাণ সম্পদ কারো নিকট পূর্ণ 1 বছরকার স্থায়ী থাকলে ওই সোনা রূপা বা সম্পদের মূল্যের 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। আর দেখো প্রতি 100 টাকায় জাকাত হয় কয় টাকা জানো? 2.5 টাকা। প্রতি 100 টাকায় জাকাত কত টাকা? 2.5 টাকা। হ্যাঁ, 2.5 টাকা। কিন্তু সম্পদ নিসাবের কম থাকলে জাকাত দেওয়া ফরজ নয়। 1 বছর পূর্ণ হওয়ার আগে সম্পদ নষ্ট হয়ে গেলে জাকাত দিতে হবে না। কারো কাছে সম্পদ আছে কিন্তু 1 বছর হওয়ার আগে কি হচ্ছে? নষ্ট হয়ে গেছে, তাহলে ওই সম্পদের আর জাকাত দিতে হবে না। কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে, দেখো খেয়াল করো, তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, কারো হাতে যদি বছরের প্রথমে নিসাব পরিমাণ সম্পদ থাকে, বছরের মাঝে কোনো কারণে নিসাব হতে কমে যায় এবং বছর শেষে আবার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে। অর্থাৎ মনে করো কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে আর সেটা বছর হতে যাচ্ছে, মানে বছরের শুরুতে আছে তার কাছে নিসাব পরিমাণ মাল বা এই পরিমাণ সম্পদ, এই সম্পদ নিয়ে সে 1 বছর চলছে, তাহলে মাঝখানে যে দেখা গেল তার কাছে এই সম্পদ আর নাই, অনেকটা কমে গেছে অথবা তার হাত থেকে এটা চলে গেছে, অনেক টাকা বা অনেক সম্পদ চলে গেছে, কিন্তু শুরুতে হিসাব পরিমাণ সম্পদ তার হাতে ছিল, মাঝখানে কমে গেছে অথবা কিছু অংশ চলে গেছে, আবার বছরের শেষে দেখা গেল যে তার কাছে আবার, মানে বছর এখনো পূর্ণ হয়নি তার আগেই তার কাছে আবার হিসাব পরিমাণ মাল চলে আসে বা সম্পদ পূর্ণ হয়ে গেল নিসাব, তাহলে ওই যে প্রথমে যে শুরু করেছিল নিসাব নিয়ে, অর্থাৎ নিসাব পরিমাণ মাল তার কাছে নিয়ে সে বছর শুরু করেছিল, মাঝখানে কমে গেলেও শেষে যদি আবার ওই মাল পূর্ণ হয়ে যায়, অর্থাৎ পূর্ণ নিসাবের মালিক যদি আবার সে হয়ে যায়, তাহলে এই পরিপূর্ণ বছরটি তার কাছে নিসাব হিসাবে গণ্য করা হবে, অর্থাৎ সে নিসাবের মালিক এই হিসাবে গণ্য করা হবে এবং এই মালের উপর তাকে জাকাত দিতে হবে। এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। বছরের প্রথমে নিসাব মালের মালিক ছিল, আমি আবার বলছি, প্রথমে নিসাব পরিমাণ মালের মালিক ছিল, মাঝখানে তার হাত থেকে কিছু মাল কমে গেছে অথবা কিছু মাল নষ্ট হয়ে গেছে বা চলে গেছে, কিন্তু বছরের শেষে দেখা গেল তার মাল পূর্ণ হয়ে গেছে বা পরিপূর্ণ নিসাবের সে মালিক হয়ে গেছে, সুতরাং এই বছরটি তাকে নিসাবের বছর হিসেবেই ধরা হবে এবং ওই মালের উপর তাকে জাকাত দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার।
এরপরে স্যার হ্যাঁ, স্ত্রী লোকের ব্যবহার্য সোনা রূপার অলংকার জীবনের আবশ্যকীয় মৌলিক বস্তুর অন্তর্ভুক্ত নয়। কারণ দেখো, মেয়েরা যে স্বর্ণ অলংকার পরিধান করে এইগুলো কিন্তু আসলে তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। কারণ যে অলংকার তারা ব্যবহার করে এটা তাদের সাজসজ্জার জন্য ব্যবহার করে থাকে এবং মৌলিক প্রয়োজনের অতিরিক্ত জিনিস দিয়ে এগুলো ক্রয় করে থাকে। আর সেই জন্যই এই স্বর্ণ অলংকার এগুলো মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত হবে না। কাজে অলংকার নিসাব পরিমাণ হলে তাকে যাকাত দিতে হবে। এই অলংকার, স্বর্ণ অলংকার যেগুলো মেয়েরা ব্যবহার করে, এই স্বর্ণ অলংকার যদি নিসাব পরিমাণ হয়, অর্থাৎ সোনা যদি 7.5 ভরি আর রূপা যদি 52.5 তোলা, এই পরিমাণ যদি হয় তাহলে অবশ্যই তাকে হিসাব করে যাকাত দিতে হবে। কিন্তু এই বিষয়টি খুব বেশি দেখা যায় যে মেয়েদের কাছে এই পরিমাণ স্বর্ণ থাকলে তারা যাকাত দেওয়ার প্রতি খুব বেশি গুরুত্ব দেখায় না, কারণ মনে করে এটা ব্যবহারের জিনিস, এর উপর যাকাত দেয়। কিন্তু এই ধারণাটা ভুল। সোনা রূপা ব্যতীত অন্য কোনো ধাতু যথা তামা, কাঁসা, পিতল ইত্যাদি ব্যবহার্য জিনিস হিসেবে থাকলে যাকাত দিতে হবে না। তবে ব্যবসায়ের সামগ্রী হলে যাকাত দিতে হবে। কারণ দেখো, তামা, কাঁসা, পিতল এই জাতীয় জিনিস দিয়ে অনেকেই অনেক কিছু ব্যবহার করত। আগের থালা বাসন ইত্যাদি দেখা যায় কাঁসা বা পিতলের। তারপরে অনেক অলংকারও ব্যবহার করতো অনেকেই। তো এগুলো যদি তার ব্যবহার্য জিনিস হয়ে থাকে, ব্যবহারের জিনিস হয়েছে স্বর্ণ অলংকারের মতো, এরকম যদি কেউ এই তামা, কাঁসা এগুলো দিয়ে স্বর্ণ অলংকার বানিয়ে যদি কেউ ব্যবহার করে, তাহলে এই ব্যবহার্য জিনিসের কোনো যাকাত দিতে হবে না। কিন্তু সোনা রূপা হলে অবশ্যই যাকাত দিতে হবে। তবে এই তামা, কাঁসা, পিতল এইগুলোর যাকাত দিতে হবে দুটা শর্তে। যদি দুটা শর্ত পাওয়া যায় তাহলে এই তামা, কাঁসা, পিতল এইগুলোর যাকাত দেওয়া প্রয়োজন হবে। সেই দুটো শর্ত কি? দুটো শর্তের একটি হচ্ছে যে এইসব সামগ্রী 1 বছর হাতে স্থায়ী থাকা। যদি এগুলো ব্যবসায়ী সামগ্রী হয়, এই যে তামা, কাঁসা, তারপরে পিতল, এগুলো যদি কেউ ব্যবসা করে আর ব্যবসার মাল তার কাছে যদি গচ্ছিত থাকে 1 বছর তার কাছে গচ্ছিত থাকতে হবে এবং এটা ব্যবসায়ী মাল হতে হবে, তার ব্যবহার্য মাল না যেটা সেই ক্রয় বিক্রয় করে। আর 1 নম্বর শর্ত হচ্ছে যে এই ব্যবসায়ী মাল তার কাছে 1 বছর থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে এই ব্যবসায়ী মাল নিসাব পরিমাণ হতে হবে, নিসাব পরিমাণ হতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে যে 1 বছর কাল তার কাছে থাকতে হবে। তাহলে একটি হচ্ছে 1 বছর কাল তার কাছে স্থায়ী হতে হবে, 2 নম্বর হচ্ছে যে নিসাব পরিমাণ হতে হবে। যদি তামা, কাঁসা, পিতল এগুলোর ক্ষেত্রে এই দুটি শর্ত পাওয়া যায় তাহলে অবশ্যই এগুলোর যাকাত দিতে হবে। এরপরে খেয়াল করো উৎপন্ন শস্যের যাকাত। ধান, গম, যব, খেজুর ইত্যাদি শস্য সেচ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের 10 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হবে। তাহলে সেচ প্রদান ছাড়া, অর্থাৎ খরচ করে, তোমরা দেখো যে জমিতে মানুষ চাষ করে, ফসল ফলায়, এর জন্য পানির প্রয়োজন হয়। এই পানি বিভিন্ন মাধ্যমে তারা তাদের এই ফসলের জমিতে দিয়ে থাকে, আর এর জন্য আলাদা করে অর্থ দেওয়া প্রয়োজন হয় যাদের মাধ্যমে পানিটা নিয়ে থাকে। তাহলে পানি যদি না নিয়ে থাকে কারোর কাছে, শুধুমাত্র বৃষ্টির পানিতে, আল্লাহ তাআলার বৃষ্টির পানিতে যদি ফসল উৎপন্ন হয়, তাহলে এই বৃষ্টির পানিতে যদি ফসল উৎপন্ন হয়, এই ফসলের কত অংশ যাকাত দিতে হবে? 10 ভাগের 1 ভাগ। এই বুঝতে পারছো? হাফসা তুমি বলো তো, যে বৃষ্টির পানিতে সেচ প্রদান ছাড়া যদি বৃষ্টির পানিতে ফসল উৎপাদন হয় তাহলে প্রয়োজনের অতিরিক্ত ফসলের কত ভাগ যাকাত দিতে হবে? 10 ভাগের 1 ভাগ। অনেক সুন্দর উত্তর দিয়েছো, 10 ভাগের 1 ভাগ। একে বলা হয় উসুর। একে কি বলা হয়? উসুর। যে সেচ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে যদি কোনো শস্য জন্মালে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের 10 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হয়। এটাকে বলা হয় উসুর। এটাকে কি বলা হয়? উসুর বলা হয়। আর শেষ ব্যবস্থার উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হয়। অর্থাৎ শেষ ব্যবস্থা যে অন্য কোনো মাধ্যমে পানি নিয়ে, মানে পানি
খরচের মাধ্যমে পানি গ্রহণ করে সেই পানি দিয়ে যদি ফসল উৎপন্ন করা হয়, সেই উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এই বুঝতে পারছো? জি স্যার। এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আজকে হোমওয়ার্ক লিখে নাও। নিসাব কাকে বলে? যাকাত ফরজ হওয়া চারটি শর্ত লেখো। নিসাব কাকে বলে, যাকাত ফরজ হওয়ার 4টি শর্ত লেখো। উপরটা কয় মার্কের? আমাদের 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, আর নিচের অংশটা 4 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। এই বুঝতে পারছো তোমরা? জি স্যার। আবার বলেন। নিসাব কাকে বলে, যাকাত ফরজ হওয়ার 4টি শর্ত লেখো। স্যার নিসাব কয় মার্কের জন্য আসবে? এটা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। নিসাব কাকে বলে? আবার 1 মার্কের প্রশ্ন আসতে পারে যে নিসাব অর্থ কি। যখন অর্থ যাবে তখন সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু যখন সংজ্ঞা যাবে তখন অর্থ দিবা, তাহলে একে সুন্দর দেখাবে। অর্থ না দিয়েও লেখা যায়, তবে অর্থ দিয়ে লিখবা যখন সংজ্ঞা যাবে, তাহলে মার্কটা ফুল দিবে। ওকে স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।